আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন আপনারা। একদম ক্লিয়ার আছে কিনা সবকিছু। প্রিয় দর্শক বেশ কিছু আন্তর্জাতিক খবর আছে। আজকে সকালে লাইভ সেশনে হাজির হতে পারিনি। তাই দুপুরে এই সময়টিতে এসে আপনাদেরকে আপডেট খবরগুলো দিচ্ছি। প্রিয় দর্শক আ যেকোনো সময় নিউ ইয়র্ক টাইমসের বর্ণনা অনুসারে আগামী ১ সপ্তাহের মধ্যে Disconnected. এক মহাযুদ্ধ লাগতে যাচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে যেকোনো সময় আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরান বলছে ইরানে যারা পা রাখবে শত্রুর সেনা একজনকেও জীবিত ফেরত পাঠাবে না। ৩ নম্বর, চীনের ধাক্কা খেয়ে সোজা হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানকে বললেন, স্বাধীনতা বাদ দাও, আমার দেশে আসো, কি করা যায় দেখি। পাশাপাশি ইরান এক বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যেটা গণমাধ্যমে এমন একটি দৃশ্যের মাধ্যমে প্রকাশ করেছে যেটা পুরো পৃথিবী কেঁপে উঠছে। ইরান কি করতে যাচ্ছে? চলুন আমি আপনাদেরকে সেই খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি, সাথে আরো অনেকগুলো খবর থাকবে। হ্যাঁ, পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন আমি আপনাদের কমেন্ট পড়ছি আর দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে নাজমুল আছেন, সাতক্ষীরা থেকে আছেন কে? মোহাম্মদ মুস্তাকিম ইরাক থেকে দেখছেন। কুড়িগ্রাম থেকে সাইদুর রহমান। সন্দীপ, বাড়ি হলো সন্দীপ, থাকেন তিনি দুবাই, না? দীপ সুপিয়ান। ওকে, চলুন আমি একটা একটা করে খবর দিই আপনাদের। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে যে ট্রাম্প চীন থেকে এক প্রকার খালি হাতে ফিরছেন। আর তাই চীন যখন বুঝতে পারছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বুঝতে পারছেন যুদ্ধের ছাড়া আর কোনো খোলা পথ নেই সমাধানের, তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। গণমাধ্যমটি বলছে আমেরিকা এবং ইসরায়েল আগামী ১ সপ্তাহের মধ্যে যে কোনো সময় ইরানে বড়সড় হামলা করতে পারে, কারণ ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই। একমাত্র পথ আছে, সেটি হলো যুদ্ধ। এবং এবার যুদ্ধটা হবে এক মহাযুদ্ধ, অর্থাৎ এখানে একটি রেজাল্ট যতদিন না আসবে ততদিন লড়াই চলবে। এটা অনির্ধারিত একটি সময়, ২ দিন, ৫ দিন, ২ বছর, ২ যুগ, কেউ বলতে পারে না। কারণ ইরান যেই পর্যায়ে আছে, ইরান তার ধ্বংসের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। যে ইরানকে মারবেন আর কয়েকজন নেতা মারা যাবে, ইরান আপোস করবে, সেইটা ইরান নয়। সেই সময়টা ইরানের পার হয়ে গেছে। ইরান যতদিন টিকে থাকবে, ইরান রাষ্ট্রটি থাকবে, ততক্ষণ ইরান লড়াই করবে। এটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা যে আশঙ্কাটি করছি, সে আশঙ্কাটি ঘটতে যাচ্ছে। আগামী ১ সপ্তাহের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে। এবং ট্রাম্পকে এই বিষয়ে ব্যাপক চাপ দিচ্ছে ওই রাষ্ট্রটি, নেতা কাকুর দেশটি। ট্রাম্প এতদিন যুদ্ধ এড়িয়ে চলার জন্য নানান রকম ফাঁক ফোকর খুঁজেছিলেন। যুদ্ধবিরতি নিজের ইচ্ছা মতো করছেন, নিজের ইচ্ছে মতো ডেডলাইন দিচ্ছেন, নিজের ইচ্ছা মতো আবার নিজে সেটাকে ডেডলাইন বাড়াচ্ছেন। ইরানের সাথে সাক্ষাৎ হোক আর না হোক, নিজে নিজে সবকিছু করছেন। শেষ পর্যন্ত মনে করেছিলেন যে চীনে গিয়ে একটি সমাধান পাবেন। চীনে গিয়ে কোনো সমাধান পেলেন না, উল্টো চীন তাকে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। একজন কমেন্ট করেছে কি, দেশ মুক্তি বিপ্লব নাকি, সে লিখছে সে নাকি হাসিনার অবৈধ সন্তান। গুড, আপনি হাসিনার অবৈধ সন্তান, ভাই ভাল লাগছে, নিজেই স্বীকার করলেন। তো অবৈধরা আমার পেজে ঢুকবেন না, আমি বৈধ লোকদের সাথে ভিডিও করি, কেন অবৈধ লোকরা ঢোকেন ভাই? তো এরপর যেটি হয়েছে, চীনের কাছে ডোনাল্ড ট্রাম্প যখন খালি হাতে ফিরলেন, তখন তিনি বিকল্প পথ হিসেবে যুদ্ধটাকে বেছে নিচ্ছেন এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। আমি আপনাদের এর আগের লাইভে বলেছিলাম, যুদ্ধ ছাড়াই নর্মালি আমেরিকা প্রতিদিন $1 বিলিয়ন খরচ করছে, কারণ ইরানের চারপাশে যে প্রস্তুতি নিয়েছে এবং ওমান সাগরে বা হরমুজের সামনে যে নেভাল ব্লকেট তৈরি করেছে,
বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিস্থিতির যে প্রস্তুতি নিচ্ছে সবকিছু মিলে প্রায় $1 বিলিয়ন ডেলি খরচ করছে যুদ্ধ ছাড়াই। তো এই পরিস্থিতির মধ্যে ইরানের একজন সিনিয়র অফিসিয়াল অর্থাৎ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা একটি টেলিভিশনে ইন্টারভিউতে আসছেন, হাতে একটি মূল্যবান রাইফেল নিয়ে আসছেন, আধুনিক রাইফেল। একটু অবাক না যে টেলিভিশনে একজন সেনা অফিসার আসছেন ইন্টারভিউ দিতে, তার হাতে আধুনিক রাইফেল কেন? তিনি উপস্থাপককে বললেন ইরানের প্রতিটি নাগরিককে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। খুব শীঘ্রই ইরান তার শত্রুর বিরুদ্ধে বড় যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং প্রত্যেককে, ইরানের প্রতিটি নাগরিককে অস্ত্র হাতে নিতে হবে, নিজের দেশকে এবং নিজেকে রক্ষা করতে হবে। এবং টেলিভিশনে বসে তিনি রাইফেল পরিচালনা, বন্দুক বা রাইফেল বা আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তার উপর ট্রেনিং দিয়েছেন উপস্থাপককে এবং দর্শককে। প্রায় 3 কোটি ইরানি শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আমরা আপনাদেরকে অনেক আগে বলেছিলাম যে 70 লক্ষ নাম নিবন্ধনী করেছে, 70 লক্ষ। প্রথমে 10 লক্ষ চেয়েছিল ইরান, বলছিল শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আমাদের 10 লক্ষ যোদ্ধা লাগবে যাদের ট্রেনিং দেওয়া হবে। এই 10 লক্ষ চাইতে গিয়ে ইরান পড়ে গেছে বিপদে। ওই 10 লক্ষ আবেদন চাওয়ার সঙ্গে সঙ্গে 70 লক্ষ নিবন্ধন হয়ে গেছে। মানুষ কিভাবে দেশকে ভালোবাসতে পারে? এরপর দেখা গেছে যে প্রায় 3 কোটি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন 3 কোটি ইরানি তার শত্রুর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ইতিমধ্যে বড় সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। ট্রেনিং চলছিল যুদ্ধবিরতির, যুদ্ধ চলাকালীন এই সময়ের মধ্যে, প্রথম যুদ্ধের মধ্যে, পরবর্তী যুদ্ধ বিরতিটা যে হয়েছে এর মধ্যে তাদেরকে বন্দুক পরিচালনার ট্রেনিং দেওয়া হয়েছে, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে। এই বন্দুক পরিচালনাটা কেন? যদি ইরানের ভেতরে কমান্ডো বাহিনী পাঠায় আমেরিকা, তাদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করার জন্য বিশাল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। যেমন ইস্পাহানে যখন আমেরিকা এসেছিল অভিযান চালাতে পাইলট উদ্ধারের নাম করে, তখন চারদিক থেকে ইরানিরা ঘিরে ফেলছে, যাদের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র আছে, একটা পিস্তলও আছে, তারা চারদিক থেকে ঘিরে ফায়ার শুরু করেছে। অর্থাৎ ইরানের সেনাবাহিনী বা IRGC সেখানে প্রবেশের আগেই পুলিশ, আধা সামরিক বাহিনী এবং ইরানি জনগণ যাদের বৈধ অস্ত্র আছে তারা ইস্পাহান ঘিরে গোলাগুলি শুরু করে দিয়েছে। পরবর্তী ইরানের সেনাবাহিনী এসে বাকিটা কাজ করেছে। তার মানে ইরানিদেরকে ট্রেনিংটা এখন কি দেয়া হচ্ছে বুঝতে পারছেন? পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং টেলিভিশন একদম রাইফেল হাতে সেনা অফিসার এসে বলে দিয়েছেন এটা ট্রিগার, এভাবে লোড করতে হয়, এভাবে করতে হয়, এভাবে দেখতে হয়। এই পুরো জাতিকে একটা ট্রেনিং দিয়ে দিয়েছেন লাইভে। অর্থাৎ ইরান এখন ঐক্যবদ্ধ শুধু হচ্ছে না, ইরান এখন বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই ভিডিওটির মাধ্যমে সেটি বোঝা গেছে। পাশাপাশি ইরানের হ্যাকার গ্রুপ গত 3 মাসে ইরানের হ্যাকাররা আমেরিকা এবং ইসরায়েলের বড় বড় সাইবার গ্রুপ অচল করে দিয়েছে, বড় বড় সিস্টেম অকেজো করে দিয়েছে। আজকের নতুন খবর হলো ইরানের হ্যাকার গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনগুলো অচল করে দিয়েছে। আপনারা জানেন যে উন্নত দেশগুলোর আমাদের মতো না যে একটা পাইপ ঢুকাই দিল, চাপ দিল, তেল বেরোইল। পুরো প্রযুক্তিগুলো তাদের ইন্টারনেট সিস্টেমে চলে। এখানে একটা সিস্টেমিক ইরোড যুক্ত করে দিলেই খেলা শেষ। অর্থাৎ যতটা সহজ, আবার আধুনিক প্রযুক্তি বা সাইবার অ্যাটাকে সেটাকে ধ্বংস করাও তত সহজ। তো বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস স্টেশনগুলো ইরানের হ্যাকার গ্রুপ সিস্টেম অকেজো করে দিয়ে অচল করে দিয়েছে। তারা বলছে যে আমরা আগামী দিনগুলোতে আমেরিকাকে সাইবার অ্যাটাকের মাধ্যমে পুরোপুরি অচল করে দেব। অর্থাৎ এখন আর ওই তলোয়ার নিয়ে, কামান নিয়ে, বন্দুক নিয়ে মুখোমুখি যুদ্ধ করতে হয় না। এখন একটা দেশ চাইলে একটা দেশকে অচল করে দিতে পারে সাইবার অ্যাটাকের মাধ্যমে। অর্থাৎ পৃথিবী যেমন উন্নত হয়েছে, তাদের লড়াইটাও কম্পিউটার, মোবাইল বা একটা চিপ বা একটা ডিভাইসের মধ্যে চলে গেছে। ঘরে বসে জাস্ট একটা মাউস দিয়ে একটা চাপ দেবেন, নিউক্লিয়ার ছুটে চলে যাবে, একটা দেশকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তো ইরানের হ্যাকাররা এর আগেও এই যুদ্ধ চলাকালীন সময় আমেরিকা এবং ইসরায়েলের অনেকগুলো জায়গায় এভাবে অ্যাটাক করেছে। এবার তারা গ্যাস স্টেশনকে অকেজো করে দিয়েছে।
এবং তারা বলছে আসতের সময় তেল গ্যাস সহ আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলো অচল করে দিবে হ্যাকাররা। এটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের যুগ এবং সেই যুগটা এখন আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ব্যবহার করছে ইরান। প্রযুক্তিগতভাবে ইরান এখন অনেক দূর এগিয়ে গেছে, সেটা আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো মিস্টার ট্রাম্প তিনি তাইওয়ান সফরের সময় দুঃখিত চীন সফরের সময় খুব হাস্যোজ্জ্বল মুখে গিয়েছিলেন, ফিরেছেন মুখটা কালো করে। যদিও তিনি ইরান ইস্যুতে কিছু চীনের ফর্মুলা বা চীন যে তার পক্ষে আছে এরকম পোস্ট করেছেন, কিন্তু বাস্তবিক অর্থে এটুকু বিশ্ব জেনে গেছে যে চীন আমেরিকার পক্ষে নেই, আমেরিকার বিপক্ষে আছে, বরং আমেরিকাকে ভালো ঘষা মাজা করেছে চীন। এবং এমনটিও বলেছে যুদ্ধ আপনি শুরু করেছেন, আপনাকে শর্ত মেনে বন্ধ করতে হবে। আপনি কোন যুক্তিতে ইরানে আক্রমণ করেছিলেন বলেন? ইরানের কাছে নিউক্লিয়ার আছে, তাহলে প্রমাণ করুন। এতবার যে হামলা করলেন ইরানের উপর, সেই নিউক্লিয়ার কোথায় এখন? যদি হামলা সফল হয়ে থাকে তাহলে আবার ইউরেনিয়াম চাচ্ছেন কেন? কোনটা সত্য? আপনি বলছেন ইরানের ইউরেনিয়াম ধ্বংস করে দেওয়া হয়েছে, নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করা হয়েছে, তাহলে ইরানের কাছ থেকে এখন ইউরেনিয়াম চাচ্ছেন কেন? সব তো ধ্বংস, মাটির নিচে ধ্বংস হয়ে গেছে। আবার বলছেন ইরান কয়েকদিনের মধ্যেই পারমাণবিক বানাবে, তাহলে ইউরেনিয়াম ধ্বংসের দাবিটা কেন করলেন? তারা তো কয়েকদিনের মধ্যে বানাবে বলছে। যদি বানায় বলতে বলেন, এই কথা আপনারা গত 30 বছর ধরে বলছেন যে আর কয়েকদিনের মধ্যে ইরান নিউক্লিয়ার বানাবে। 30 বছর কি কয়েকদিন শেষ হয়নি? তারপরে বলছে হরমুজ প্রণালীতে আপনি ব্লকেট দিচ্ছেন কেন? আপনি ব্লকেট দিয়ে তো ইরান আরো কঠোর হয়েছে। অর্থাৎ ট্রাম্পের মোটামুটি নাকানি চোকানি খাইয়ে দিয়েছে শি জিনপিং। এবং বলছে যে আপনি তাইওয়ানকে স্বাধীন ঘোষণা করলে এক ইরানকে সামলাতে পারছেন, আপনি চীন ঢুকে পড়বে, তখন কি করবেন? আপনি এক ইরানকে সামলাতে গিয়ে আপনার দফা রফা শেষ। যদি আপনি তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করেন, চীন তো আপনার বিরুদ্ধে মাঠে নামবে, তখন আপনি সেটা মোকাবেলা করবেন কি করে? ট্রাম্প তাইওয়ানের চিফ মেকার, তাকে বলছেন তুমি তাইওয়ান ছেড়ে আমেরিকা চলে আসো, তোমার কারখানি গাট্টিগুটা বেঁধে আমেরিকা চলে আসো, কারণ তাইওয়ান স্বাধীন করা খুব মুশকিল হবে। আজকের চীন আর আগের চীন এক নয়। চীন এখন অনেক দূর এগিয়ে গেছে, চীনের শক্তি অনেক বেড়ে গেছে এবং শুধু যুদ্ধে বাণিজ্য নয়, চীন সব দিকে এমন একটি জায়গায় চলে গেছে যে চীনকে চাইলেই আমেরিকা বস্তাবন্দি করতে পারবে না। তাইওয়ানকে বলছে তোমার সাথে তার 60 মাইল চীনের, আর আমার সাথে তোমার দূরত্ব 10,000 কিলোমিটার। তো আমি তোমার এখানে আসার আগেই চীন তোমাকে খেয়ে ফেলবে। অর্থাৎ তাইওয়ানের স্বপ্নটাকেও ধ্বংস করে দিলেন মিস্টার ট্রাম্প। আর কি করবেন? পাশাপাশি তিনি বলছেন আমি তো যুদ্ধবিরতি চাইনি, আমি পাকিস্তানকে ফেভার করেছি। পাকিস্তানকে ফেভার করেছেন? পাকিস্তানের শাহবাজ শরীফ যে টুইটগুলো করছে, টুইটগুলো কে লিখে দিয়েছে? মিস্টার ট্রাম্প। প্রতিটা টুইট লিখে দিয়েছিল ট্রাম্প। লিখে শাহবাজকে বলছেন পোস্ট করো। আবার যখন ইরান বেশি মাইট দিছে, তখন শাহবাজকে বলছে তুমি আমাকে একটু রিকোয়েস্ট করো যুদ্ধবিরতির জন্য, বলো যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনি যুদ্ধ বন্ধ করেন, তাহলে আমি তোমার আশ্বাসে যুদ্ধ বন্ধ করে দিব, না হলে ইরান আমার খেয়ে ফেলবে। মানে ইরান যখন আমেরিকাকে ভালো ধোলাই করে, তখন ট্রাম্প নিজেই শাহবাজ শরীফ, ওই বলদ আছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী, বলদটারে টেক্সট করে বা ফোন করে, এই শাহবাজ আরে ইরান তো মাইরে আমাকে তক্ত বানায় ফেললো, তুমি এটা আমাকে একটা ফোন করো, বা তুমি আমাকে একটা মেসেজ দাও, বা তুমি একটা টুইট করো যে তুমি আমাকে বলো যে এটা যুদ্ধ বন্ধের জন্য, আমি তোমার কথা সঙ্গে সঙ্গে সে যুদ্ধ বন্ধ করে দেবো। তো শাহবাজ শরীফ এটা পোস্ট করে টুইটারে। তখন ট্রাম্প বলে আমার বন্ধু রাষ্ট্র পাকিস্তান আমাকে বলেছে যুদ্ধ বন্ধ করতে, তাই আমি যুদ্ধ বন্ধ করলাম বা সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘটালাম। বুঝছো তো? এখন বলছে পাকিস্তানকে সে ফেভার করেছে। পাকিস্তানের উত্তরে কি বলবে? কারণ পাকিস্তান তো বাংলাদেশের মতো নত যেন পররাষ্ট্রনীতির দেশ। আমাদের মায়ানমারকে দেখলে আমাদের হাঁটু কাঁপাকাঁপি করে, তা আমরা আমেরিকার সামনে কি বলবো? দর্শক, পাশাপাশি আরো কিছু খবর আছে যে ধরেন ইরানের সেনাবাহিনী নতুন করে যে বার্তাটি দিল সেটি হলো তারা বলছে আমেরিকা যদি দুঃসাহস করে ইরানে ঢোকার বা কোনো কমান্ডো পাঠায়, আমরা আমেরিকাকে এইটুকু কথা দিতে চাই, আমেরিকার একজন সেনাকে আমরা জীবিত ফেরত পাঠাবো না। আর যারা জীবিত যাবে তারা পায়ে হেঁটে যেতে পারবে না, নিজের পায়ে হেঁটে যেতে পারবে না। মানে আমেরিকাকে কি থ্রেট ইরানের, বুঝতে পারছেন?
যে তাদেরকে কথা দিয়েছে যে আমরা তোমাদেরকে এইটুকু কথা দিই, কেউ জীবিত ফেরত যাবে না, আর যারা জীবিত যাবেই তারা নিজের পায়ে হেঁটে যাবে না। তো এই পরিস্থিতির মধ্যে সবকিছু মিলে আমেরিকার পাশে কাউকে দেখা যাচ্ছে না আর। আমেরিকা এইটুকু বুঝতে পেরেছে এই লড়াইতে তার পাশে কেউ নেই। কেউ নেই কেন? ইউরোপ বুঝে গেছে এই লড়াইতে ইরানের বিরুদ্ধে দাঁড়ালে আগামীতে তাদের অন্ধকার জীবন আছে। কারণ ইরান আফগানিস্তান এক নয়, ভিয়েতনামে যাদের পরাজয় হয়েছে, সিরিয়াতে যাদের পরাজয় হয়েছে, আফগানে যাদের পরাজয় হয়েছে, তারা ইরানের সাথে লড়াই করবে? ইরান সেই জাতি, ইরাককে যখন আমেরিকা ফুল সাপোর্ট দিয়েছে 8 বছর টানা যুদ্ধ করেও হাল ছাড়েনি ইরান। 8 বছর যুদ্ধ চলেছে, অথচ আমেরিকা ফুল সাপোর্ট দিয়েছিল ইরাককে। তো এই অভিজ্ঞতা তো আমেরিকার সেনাদের আছে। আমেরিকার সেনারা বারবার ট্রাম্পকে বলছিল, স্যার যুদ্ধে যাবেন না, আমাদের সকল ইকুয়েশন বলছে, আমাদের সকল হিসেব নিকেশ বলছে এই যুদ্ধে আমাদের বিজয়ের সম্ভাবনা কম। যারা আমার নিয়মিত দর্শক, যুদ্ধ শুরুর আগে আমার লাইভগুলো দেখবেন, পেন্টাগনের বিবৃতিগুলো, আরো আমার বিভিন্ন অ্যানালাইজ থেকে আমি যে বক্তব্যগুলো দিয়েছি আপনারা দেখেন। মার্কিন পেন্টাগনের সামরিক অফিসাররা, ডেইন কেন, চিফ অফ স্টাফ, তার বক্তব্য, সেনা প্রধানকে সরিয়ে দেওয়া হলো, বিভিন্ন বক্তব্যগুলো আমি তখন দিয়েছিলাম যুদ্ধ শুরুর আগেই, যে যুদ্ধে আমেরিকার জয়ের সম্ভাবনা খুব কম। আজকে সেটাই আমেরিকার প্রেসিডেন্ট দেখতে পাচ্ছে। এখন তিনি বুঝতে পারছেন যে ইসরায়েলের ডাকে তিনি এসে বড় ক্ষতি করছেন, কিন্তু তিনি এখন একটা ফেস সেভিং চাচ্ছেন, মামুলি একটা বিজয় চাচ্ছেন, যে বিজয়টা দিয়ে তিনি বলবেন যে আমি বিজয়ী হয়ে এসছি, আমি যে ক্ষয়ক্ষতি করলাম আমার রাষ্ট্রের, এত সেনা মারা গেল, এত যুদ্ধ বিমান ক্ষতি হলো, তার বিনিময়ে আমি এটি পেয়েছি। ইরানকে শুধু বলছে তুমি একবার বলো, শুধু একবার বলো যে আমরা 20 বছর ইউরেনিয়াম নিয়ে আর কোনো কাজ করবো না, মানে নিউক্লিয়ার ইস্যুতে কোনো কাজ করবো না, শুধু এইটুকু মুখে বলো, গোপনে যা করো করো, শুধু মুখে বলো, আমি আমার জাতিকে বলি এই যে আমার বিজয় পেয়ে গেছে, এই তো ইরান রাজি হয়ে গেছে আমার কথায়। ইরান বলছে তোমাকে আমি ভাতেও মারবো, পানিতে মারবো, মানে তোমাকে বলতেও দেবো না, আবার ভিতরেও মারবো। তো এই মুহূর্তে আমেরিকা তার ন্যাটো মিত্রদের পাচ্ছে না, ইউরোপকে পাচ্ছে না, অন্য মিত্রদের পাচ্ছে না, সৌদি আরব সহ আরবের অনেক দেশ এখন তার পাশে আর দাঁড়াচ্ছে না। আরবও বুঝে গেছে, তলে তলে তারা ইরানের সাথে এখন যোগাযোগ করছে, ইরান আসো আমরা চুক্তি করি, আমাকে তুমি মারবা না, আসো একটা চুক্তি করি। সৌদি আরব, কাতার, কুয়েত তারা এগিয়ে আসতে চায় ইরানের পাশে। মানে তারা বুঝে গেছে যে যে আমেরিকা মাইর খেয়েছে ইরানের হাতে, সেই আমেরিকার আমাদের নিরাপত্তা দিতে পারবে না, আমাদের তারা ভরসার জায়গা নেই। এখন ইরানের সাথে সমঝোতা করে পিঠ বাঁচাতে হবে। আল্লাহ ভালো জানে আরব আমিরাতের অবস্থা কি হবে যদি যুদ্ধটা আবার শুরু হয়। এবার ইরান বাকি আরব রাষ্ট্রগুলোতে বেশি একটা হিট করবে না যদি সেখানে আমেরিকা পাগলামি না করে, কিন্তু আরব আমিরাতে তামা বানায় ফেলবে নির্ঘাত। এটা ইরানের ঘোষণা। ইরান বলছে যে বিশ্বাসঘাতকদের আমরা দাঁড়িয়ে থাকতে দেবো না, তাদের প্রাসাদের ইটগুলো খুলে নিয়ে আসবো। এইবার যদি ইরানে বাকি আরব রাষ্ট্রগুলো আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে না দেয়, মনে রাখবেন ইরান ফুল ফোকাসটা আনবে আরব আমিরাত। আরব আমিরাতের আর কোনো ইট সুরকি থাকবে না, ওই বুর্জ খলিফা টলিফা সব এরকম থেকে এরকম হয়ে যাবে, বুঝছেন আপনারা? এই পরিস্থিতিতে ইরান, মানে ট্রাম্প তার সুর নরম করে ফেলছে, আর অন্য এক স্টাইলে খেলছে এখন ইরান। তার হরমুজ প্রণালীতে এই যুদ্ধটা এখন বাণিজ্যিক যুদ্ধ থেকে আবার হরমুজ প্রণালীতে ইরানের সেই বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজ, ওয়ারশিপ গুলো ভয় পাচ্ছে ইরানের ছোট ছোট বোট, একটা মেশিন গান, একটা রকেট লঞ্চার বসানো রোবোটিক বোটগুলি ছোট আকারে পিছিয়ে পিছিয়ে কোথ থেকে পাহাড়ের, সমুদ্রের পাশে পাহাড়ের গুহা থেকে বের হয়, চোখেও দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, এসে হিট করে বিলিয়ন ডলারের যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দেয় কয়েক হাজার টাকার ড্রোন, কি বলে ওয়াটার ড্রোন। এগুলো নিয়েও আজকে রাতে আপনাদের বিস্তার তথ্য দেব। আজকে অনেকগুলো খবর আছে যার বিশ্লেষণগুলো আমি রাতের খবরে দেওয়ার চেষ্টা করবো। এখন সবাই দুপুরে খেয়েছেন, হয়তো বিশ্রাম নেবেন, কারো অফিস টাইম, যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।